নমস্কার বন্ধুরা, নমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার আজকের রেসিপি চিজ চিকেন বল। চিজ চিকেন বল বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে 350 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবারে চিকেনটাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। এরপর ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা বড় সাইজের পেঁয়াজ। ব্লেন্ডারের মধ্যে আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 6-7টা মতো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল খাবেন সে মতো কম বেশি করে নেবেন। এরপর এর মধ্যে দিচ্ছি হাফ বাটি পরিমাণ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাতিলেবুর রস। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার এই সমস্ত কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টোস্টের গুঁড়ো। টোস্টের গুঁড়ো যদি না থাকে আপনারা এর বদলে বিস্কুটের গুঁড়ো বা বেডকামও দিতে পারেন। টোস্টের গুঁড়োটা দিয়ে আমি আর একবার ভালো করে মাখিয়ে নেব। চিকেন কিমাটা আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ডিমের ব্যাটার বানিয়ে নেব। তার জন্য 3টে ডিম নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর আমি এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। অনেকে ডিম পছন্দ করে না আর ডিমে অ্যালার্জি আছে, সেই জন্য কর্নফ্লাওয়ার আর ময়দা একসাথে মিশিয়েও একটা ব্যাটার বানিয়ে নিতে পারেন। এবারে আমি চিজ বলটা কোটিং করার জন্য কিছুটা চালের গুঁড়ি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। আমি হাতের তালুতে তেল মেখে নিয়েছিলাম। এরপর আমি একটা সাইজ করে চিকেনের বলগুলো গোল গোল করে বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেছে। আমি এরপর একটা চিকেন বলের মধ্যে একটু হালকা গর্ত করে তার মধ্যে একটা করে চিজ দিয়ে এখানে গোল করে রেখে দেব। এভাবেই আমি সব চিকেনের বলগুলো চিজ দিয়ে এইভাবেই বানাতে থাকবো। এভাবে আমার সব চিকেন বলগুলোতে চিজ দিয়ে রেডি করা হয়ে গেছে। এরপর আমি চিকেন বলগুলো কোট করে নিচ্ছি। চাল আর কর্নফ্লাওয়ারের গুঁড়ির মধ্যে ভালো করে সব চিকেন বলগুলোকে কোট করে নেব। চিকেন বলগুলো আমি একবার করেই কোটিং করে নেব। আমার সমস্ত চিজ বলগুলো তৈরি হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপর আমি চিজ বলটাকে ডিমের ব্যাটারে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেব। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা চিজ বল ডিমের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
চিজ বলগুলো আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তবে খুব অতিরিক্ত ভাজবেন না, ভিতরের চিজটা বাইরে বেরিয়ে আসতে পারে। আমি যে পরিমাণ চিকেন নিয়েছি তাতে 16 থেকে 17টা এই সাইজের চিকেন বল বানানো যাবে। এরপর আমি ওই একই তেলের মধ্যে বাকি চিজ বলগুলো ভালো করে ভেজে নেব। তারপর হাই টু মিডিয়াম ফ্লেমে আমি চিজ বলগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এভাবেই আমি প্রত্যেকটা চিজ বল ভালো করে ভেজে নেব। আমার সব চিকেন বল ভাজা হয়ে গেছে। আমাদের তৈরি হয়ে গেল চিকেন বল। বাইরের দিক থেকে ক্রিস্পি এবং ভিতরে চিজে ভরপুর দারুণ স্বাদের রেসিপি। আমার আজকের রেসিপি চিকেন বল রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।